আসসালামু আলাইকুম। মধ্যরাতে একটা সাক্ষাৎকার দেখলাম কালের কণ্ঠে। আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির তার সাক্ষাৎকার। এটা সাক্ষাৎকার বলা চলে এবং এটা প্রামাণিক একটা দলিলও বলা চলে। উনি খোলাখুলিভাবে ওনার যেই সময়টার কথা উল্লেখ করেছেন, বিশেষ করে 8ই আগস্ট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় পর্যন্ত উনি পুঙ্খানুপুঙ্খভাবে পয়েন্ট টু পয়েন্ট অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনেক বিষয়ে উনি খোলাখুলি বলেছেন। তার সাক্ষাৎকার পরে আমি একটা জিনিস বুঝলাম যে প্রধান উপদেষ্টা গত যে সময়টায় উনি দায়িত্ব পালন করেছেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, টোটালি সময়টায় আইন বহির্ভূতভাবে এবং রাষ্ট্রদ্রোহিতা সামিল হয়ে উনি দায়িত্ব পালন করেছেন। উনি রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। তারপর হলো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, উনিও রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনিও রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। তখনই আমরা শুনেছি যে আসিফ নজরুল সাবেক প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন। এটাও আমরা পত্রপত্রিকায় দেখেছি। তারপর রাষ্ট্রপতিকে বিভিন্ন দেশে ইনভাইট করা হয়েছিল, সেই ইনভাইটে বাধা প্রদান করা হয়েছে, এই কথাগুলোও আমরা জেনেছি পররাষ্ট্র দপ্তর থেকে এবং উপদেষ্টা পরিষদ থেকে তাকে অপসারণের অনেক পরিকল্পনাও করা হয়েছে। এর ভিতরে প্রথম দিক দিয়ে বিভিন্ন গ্রুপের মাধ্যমে আন্দোলন সক্রিয় করে তাকে অপসারণের চেষ্টা করা হয়েছিল। টোটাল বিষয়টাই হলো রাষ্ট্রদ্রোহিতার বিষয়। তো রাষ্ট্রদ্রোহিতার বিষয়ে আসলে, যেহেতু উনি বাংলাদেশের সর্বোচ্চ স্থানে আছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সাবেক প্রধান উপদেষ্টাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত, পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত, আইন উপদেষ্টাকেও অবশ্যই গ্রেপ্তার করা উচিত। পাশাপাশি ওনার সাথে যারা জড়িত এবং এই ষড়যন্ত্র করার জন্য যারা জড়িত ছিল তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। না হলে ভবিষ্যতে ইতিহাসের এই সময়টাকে কলঙ্কিত অধ্যায় হিসাবে ধরা হবে। বর্তমান সরকার, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, উনি কী ভূমিকা পালন করেন, এটাই হলো এখন দেখার বিষয়। যদি এই দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয়, সো এটা ভবিষ্যতের জন্য কিন্তু একটা বিশাল একটা উদাহরণ, খারাপ একটা উদাহরণ হয়ে থাকবে। সো তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার আওতায় এনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তার উপর যে সকল প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টারা বিভিন্ন সুবিধা নিয়েছেন, সেই সুবিধার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং সারা বাংলাদেশে যত সচেতন আইনজীবীরা আছে এর বিরুদ্ধে মামলা করা উচিত, সারা বাংলাদেশে প্রতিটা জেলায়।
এই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে এবং এই অপশাসনের বিরুদ্ধে এবং বিভিন্ন দুর্নীতি, ঘুষ, কেলেঙ্কারির বিরুদ্ধে বিগত উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং অতি দ্রুত করা উচিত এবং একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ উপস্থাপন করা উচিত, যেন ভবিষ্যতে এরকম খারাপ উদাহরণ যেন আমাদের দেশটাকে প্রভাবিত না করতে পারে। অতি দ্রুত করা উচিত। সাবেক প্রধান উপদেষ্টা, আবার বলছি, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ যারা জড়িত এই ষড়যন্ত্রের সাথে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ধন্যবাদ সবাইকে।